শনিবার বর্ধমান ১ নম্বর ব্লকের সোনপুরে যাত্রী বোঝাই বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় লরির চালক ও বাসে থাকা ৫-৬ জন গুরুতর আহত। স্থানীয় মানুষজন তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দেওয়ানদিঘি থানার পুলিশ। আহত ব্যক্তিদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ও গ্রামবাসীদের সহযোগিতা উদ্ধার করেন চিকিৎসার জন্য বর্ধমান হসপিটালে পাঠানো হয়। জানা গেছে, এই দিন দুপুরে শহর বর্ধমানের গুডশেড রোড হতে কৃষিকাজের সার লোড করে লরিটি সমুদ্রগড়ের দিকে রওনা দেয় এবং কৃষ্ণনগরের দিক থেকে বাঁকুড়ার পাত্রেশ্বর গ্রামে বাসটি বর্ধমানের দিকে আসছিল। আর ঠিক সেই সময় সোনপুর গ্রামের মোড়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ওপর সাইডে সার বোঝাই লরিটির মুখোমুখি সংঘর্ষে দুটো গাড়ির সামনের অংশ ভেঙে যায়। বাসটির সামনে বসে থাকা ৫-৬ জন যাত্রী ও লরিটির চালক গুরুতর আহত হয়। বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচে গ্রামবাসীদের দাবি, সমগ্র সোনপুর গ্রামটি নবদ্বীপ যাওয়ার রাস্তার ওপর উপস্থিত এবং খুব মোড় অর্থাৎ টান আছে, যার ফলে গ্রামবাসীরা আতঙ্কের মধ্যে থাকে বলে জানালেন গ্রামবাসীরা। যাতে সমস্ত যানবাহন ওই রাস্তা দিয়ে ধীরে চলাচল করতে পারে তার জন্য ব্যারিকেড দেওয়ার ব্যবস্থা করার কথা বললেন পুলিশ প্রশাসনের কাছে গ্রামবাসীরা আবেদন রেখেছেন। লরি ও বাসটি দেওয়ানদিঘি থানার পুলিশের পক্ষ থেকে আটক করা হয়েছে পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়। মন্তেশ্বর থেকে রিপোর্ট কল্যাণ মণ্ডল, মন্তেশ্বর টিভি নিউজ। আমাদের নিজের সেফটি এরিয়ায় ছিলাম। ওই বাসটা টার্নিং নিচ্ছিল, স্পিড আসছিল, এসে মেরে দিয়েছে। লরিটা চাপান ছিল, লোড ছিল, ইউরিয়া সার ছিল, ডিএপি ছিল, 20 ছিল। এ সমুদ্রগড় যেত বর্ধমান থেকে। হ্যাঁ, গুডশেড থেকে। হ্যাঁ, বর্ধমান থেকে লোড করে যাচ্ছিলাম খালি। হ্যাঁ, সমুদ্রগড়ে খালি হতো। দিয়ে কি হলো ঘটনাটা? আমরা নিজের সেফ জোনে ছিলাম। ওই বাসটা খুবই স্পিডে আসছিল, এসে ডাইরেক্ট মেরে দিয়েছে, কিছু বলার নেই। লরিটা কি দাঁড়িয়েছিল? দাঁড়িয়েছিল, এই তো আমরা এইখানে বাঁ দিকে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, সেফ জোনে দাঁড়িয়েছিলাম। ও টার্নিংটা নিতে পারে নাই আর স্পিডে আসছিল, প্রচণ্ড স্পিড। কেউ মারা যায়নি, তবে ড্রাইভারটা প্রচুর ক্ষতি হয়েছে। আর সামনে এই তোমার গাড়ির সামনে যে, হ্যাঁ, তাদের একটু ওই কাজগুলো ছিটিয়ে লেগেছে, ওই রক্ত বেরিয়েছে। হ্যাঁ, না, মারা যায়নি। লরি চালককে নিয়ে গেছে হাসপাতালে, নিয়ে গেছে। কি নাম লরি চালক? শেখ আজু। আমি হেল্পার, আমি ছিলাম গাড়ি হেল্পার। কি নাম? আমার নাম শেখ সোহেল। এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। আচ্ছা, কিসের সাথে কিসের? এই বাসের সাথে লরির। লরি কিভাবে হলো অ্যাক্সিডেন্ট? বলুন। সামনাসামনি হয়েছে। বাসটা একটু রেসে আসছিল, লরিটা যাচ্ছিল, লরিটা একটু স্লোই যাচ্ছিল। এবার দুর্ঘটনাবশত সামনাসামনি ধাক্কাটা হয়ে গেছে। লরিটা কি দাঁড়িয়েছিল না যাচ্ছিল? না, লরিটা যাচ্ছিল। হ্যাঁ। আচ্ছা, লরিটা কোথা থেকে কোথায় যাচ্ছিল? লরিটা তো নবদ্বীপের দিকে যাচ্ছিল। হ্যাঁ, লরিটা তো বর্ধমান থেকে নবদ্বীপের রোডে যাচ্ছিল। নবদ্বীপের দিকে যাচ্ছিল। হ্যাঁ। আর বাসটা কোথা থেকে আসছিল? বাসটা তোমার নবদ্বীপ থেকে বাঁকুড়ার দিকে যাচ্ছিল, বাজিতপুর। কোন জায়গায় যাচ্ছিল? বর্ধমান ইউএ থেকে নবদ্বীপ থেকে বাজিতপুর, বাঁকুড়া লাইন। হ্যাঁ। কোথায় হয়েছিল? কোন জায়গাটা অ্যাক্সিডেন্ট? এই সোনপুরে, আমাদের গ্রামেই হয়েছে। সোনপুরে? হ্যাঁ। আহত বাসের লোকগুলো হয়েছে আহত, গুরুতরভাবে আহত। লরির মারা কেউ যায়নি, ড্রাইভারটা আহত হয়েছে। আর বাসের কোনো যাত্রী ছিল? হ্যাঁ, বাসে যাত্রী ছিল। বাসের যাত্রী কি আহত হয়েছে? হ্যাঁ, বাসে যাত্রী আহত হয়েছে। কোথায় নিয়ে যাওয়া হয়েছে তাদের? বর্ধমান হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। কতজন যাত্রী ছিল বলা যায়? যাত্রী 50 জনের মতো ছিল। 50 জনের মতো ছিল। যাত্রীগুলো কি সবই আহত হয়েছে না কিছু জন আহত হয়েছে? সব নয়, কিছু জন আহত হয়েছে, কিছু জন আহত হয়নি। বাসের চালক কি আহত হয়েছিল? হ্যাঁ, বাসের চালক আহত হয়েছে। সেরকম ভাবে হয়নি, হালকাভাবে আহত হয়েছে। লরিটা বেশি হয়েছে। কেউ মারা যায়নি, তবে আমাদের সেন্টারের সামনে কাঁচকোটা পড়ে আছে, তো একটু তোলার যাতে ব্যবস্থা হয় বা ব্যারিকেডের যদি ব্যবস্থা হয়। আমাদের গ্রামে যদি 2-4টে করে ব্যারিকেড দেওয়া হয় না, টার্নিং গ্রাম তো, গোটা গ্রামটায় গ্রামের মাঝ দিয়ে রোডটা গেছে। এটা পুলিশ প্রশাসন যাতে ব্যবস্থা নেয়, এটার জন্য একটু বলা। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল, দেখে গেল। বড়বাবুকে বলা হলো, বড়বাবু বললো যে 4টে ব্যারিকেড দেবো।
আমার নাম সৌরভ ঘোষ।